আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি। তো আজকে ধনিয়া পাতার ভর্তা করব। ধনিয়া পাতা আর লাউ শাক ভর্তা। আমি ওখানে রসুনগুলো পুড়িয়ে নিলাম, তারপরে পেঁয়াজ পুড়িয়ে নিলাম, কাঁচামরিচগুলো টেলে নিলাম। তো আর রান্না হবে ডিম দিয়ে, আলু দিয়ে রান্না হবে। ডিমটা আমি বসাই, মশলাটা কষাইয়া পেঁয়াজটা ভাইজা ডিমটা আমি বসাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া। তো সব কিছু আমি মিক্স করে ভালো করে আলুটা একটু কষায় নেব, ভেজে নেব। দিয়ে দিলাম হালকা, এখানে মিক্স আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসাথে মিক্স করা আছে, দিয়ে দিলাম। তো ভালো করে আমি আলুটা কষাই নেব। তো আলুটা আমার কষানো হয়ে গেছে, ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ভর্তাটা করে নেব, ভর্তাটা বেটে নিচ্ছি। তোমার ভর্তাটা বাটা হয়ে গেছে। তো ভর্তাটা আমার হয়ে গেল। আর আমার এখানে ডিম আলুটাও হয়ে গেছে। তো ডিম আলুটা আমি উঠে নিলাম। ভিডিওটা এই পর্যন্তই। আর বিকালে নাস্তার জন্য কিছু, এটা একটা পিঠা কাঁঠাল দিয়ে বা চাউলটা আস্তেই ছিল, আমি কাঁঠালের রস চিনি একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো পিঠাগুলো মাশাআল্লাহ খারাপ হয় নাই, আতপ চাউল ভিজে আমি ব্লেন্ড করে নিয়েছি। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, স্বাদও হয়েছে। কাঁঠালের একটা ঘ্রাণ, মানে অন্যরকম একটা স্বাদ। তো ভালোই লাগলো। তো ভিডিওটা আমি ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।